নমস্কার আমার মিষ্টি বন্ধুরা আর দর্শকরা, তোমাদের অনেক রিকোয়েস্টের পর বটিময় দিদি ইজ ব্যাক। আমার ভুলটা বুঝতে পারছি, আমার ভুলটা আমি বুঝতে পারছি। আর এর জন্য তোমার মা বাবার আজকে অপমান শুনতে হচ্ছে। তুমি শারীরিক অসুস্থতা আর মানসিক যন্ত্রণা কিছুটা কাটিয়ে আজ আমি তোমাদের সামনে কেন আবার কি বুঝি তোমার শখ হয়েছে দোস্তারদের হাতে ঝামা ঘষা খাওয়া? বলেন কি? হ্যাঁ, অনেকেই আমাকে দেখে হয়তো খুশি হচ্ছে, না কে খুশি হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আমি তো বিরাট খুশি, কারণ নতুন কন্টেন্ট চলে এসেছে। তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছো, খোঁজ খবর নিয়েছো, আমার পাশে থাকার আশ্বাস দিয়েছো, আমাকে ভরসা করেছো, বিশ্বাস করেছো। তোমাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও তোমরা মানে এটা করেছো, তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। যে বা যারাই করেছো ওই কাজটা, তাদেরকে আমি বুক ভরা ভালোবাসা আর তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের পেটের ভাতটা তোমরা জোগাড় করে দিয়েছো কন্টেন্ট রূপে। নতুন কথা কি? তোমার এই কামব্যাকের জন্য আমি তোমার জন্য একটা কবিতা লিখেছি, চলো কবিতাটা শুনে। এই সময় কম, শুরু করো। টিয়া পাখি দেখতে পাওয়া যায় আকাশে আর খাঁচায়, টিয়া পাখি দেখতে পাওয়া যায় আকাশে আর খাঁচায়, লাউ চাল কুমড়োর ফলন ভালো হয় ঘরের চাল কিংবা মাচায়, আর আজকের ভিডিওতে এমন দেবো ব্যথা হবে তোমার পাছায়। এই ভিডিওটা শুধু মজার উদ্দেশ্যে বানানো, এতে যদি কারোর পদে লাগে তাতে আমার বাল ছেঁড়া গেল। অরিজা বঙ্গবাসী, আমি তোমাদের ভালোবাসি, চলো এবার ভিডিও থেকে ঘুরে আসি। মামা মিমি, আমু চলে। আবার তোমার কি হয়েছে বাবা? দিদি তুমি নিজে তো বদনাম হয়েছে, এবার তোমার নিজের ছোট্ট শিশুটাকেও তুমি ছাড়লে না। কি বলবো? ওই ভিডিও দেখার পরেও ওর আনসারটা কি ছিল জানো? ওর আনসারটা ছিল জ্বর হয়েছে ডাক্তার দেখাক, আমি কি করব? হ্যাঁ ঠিকই তো বলেছে, জ্বর হলে ডাক্তার দেখাতে হয় আর মেডিসিন খাওয়াতে হয়, এতে রন কি করবে? রন তো আর ডাক্তার না দিদি। জন্মদিন ছিল 2 তারিখে, সার্টিফিকেট দেখাতে হবে নাকি? কারণ কি বলবো, আমি তো যেটাই বলি সেটাই মিথ্যে নাটক হয়ে যায়। দিদি এতটা ক্ষতি তোমাকে সাজতে হবে না, তুমি বোধহয় ভুলে গিয়েছো যে ক্যামেরাটা চলছে, ক্যামেরার সামনে সবার সামনে বলতে নেই সত্যি কথাগুলো। ঠিক বলে। কারণ আমি তো একজন চুনোপটি ক্রিয়েটার মাত্র। ওটা তোমার ভুল ধারণা দিদি ভাই, কারণ 500 ml দুধে 600 ml জল, দুটোই একই বিষয়। আর ওরা হচ্ছে গিয়ে কি বলবো, দা ফেমাস অ্যান্ড গ্রেট বংরন। তাই জন্য তো তুমি চলে এসেছো, যদি একটু ছিটে পোটা পাওয়া যায়। সত্যি কথা বলো না যে তুমি পা চাকতে চলে এসেছো। এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? বড় বড় ক্রিয়েটার ওরা কি করে মিথ্যে কথা বলতে পারে, তাই না? মিথ্যেবাদী তো আমার মা বাবা, আমি। আরে দিদি ভাই, এখনই সত্যি কথাগুলো কেন বলছো তুমি? তুমি তো বোধহয় ভুলে গিয়েছো ক্যামেরাটা চলছে। আর এটা কি তোমার নতুন নাটক নাকি ফ্রেম পাওয়ার নতুন কোনো গেম? তোমার রে কন্নর রোল বইয়ে দেব। ঘটনাটা যেটা হয়েছিল অলরেডি তোমরা সবাই জানো। ও কি বলেছে সেটাও জানো, আমি কি বলেছি সেটাও জানো। তাহলে আবার কেন ঝাট জ্বালাচ্ছ? সত্যি তোমার ট্যালেন্ট আছে। আমি তো ভুলে গিয়েছিলাম, ট্যালেন্ট যদি না থাকতো তাহলে একটা বটি নিয়ে তালা করতো ভাইকে। ও বলেছিল না, ফাদার বলেছিল গা ছুঁয়ে বল, ও গা ছুঁয়েও বলেছিল। এই যে ফাদার মানে বাবা। আরে দিদি ভাই, আমরা জানি ফাদার মানে হলো বাবা, আমরা তোমার মতন কেউ অশিক্ষিত বা মূর্খ নই। আমরা বাবা ডাকি, শুধু বাবা ডাকি না। আরে দিদি ভাই, সবাই সবার বাবাকে বাবা বলেই ডাকে, কেউ কাকা বলে ডাকে না। আমাদেরকে ছেলে মেয়ের মতো দেখে। আরে অবুঝ মহিলা, সব বাবা মাই তার সন্তানকে ছেলে মেয়ের চোখে দেখে, তোমার মতন গুন্ডার চোখে দেখে। ঠিক বলেছো। তো আজকে সেই ছেলে তার বাবার গায়ে হাত দিয়ে মিথ্যে কথা বলেছে। ওরে আমার সত্যি, তুমি মনে হয় কোনোদিনও গাছে মিথ্যে কথা বলনি। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? তার ভিডিওটা ছেড়েছে, তার মানে সেই ছেলে বাবার গায়ে হাত দিয়ে মিথ্যে কথাটা বলেছে। তাহলে ও অনেক মিথ্যে কথা বলেছে, অনেক কাঁচা মানে টাটকা মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, আসল কথাটা বলে না যে তোমার বরকে রন এক্সপোজ করে দিয়েছে বলে,
তাই জন্য তোমার বরের হেঁটে দরজা জানলা হয়ে গেছে, আর সেই জন্য তুমি আবার দুচের বুদ্ধি শুরু করে দিয়ে। আমি যদি মারতাম তাহলে কিন্তু আমি মানে মারার ভিডিও দেখতে পেতে। আমি হ্যাঁ গো দিদি, তাহলে তো রনের মুখে ট্যাটুগুলো তো এমনি এমনি হয়ে গেছিল। বলো দিদি, একটু এদিকে আসো, নাটকটা তুমি ভালোই পারো দিদি। আমি ওকে ওকে ওর বাড়ির লোককে আমি নিজেই ওকে বোঝাতে পারতাম না, এত রাগী, এত জেদি, এত বদমেজাজি। আমার শ্বশুর শাশুড়ি ওকে দেখে ভয় তাকে মানে তাকে তো বোঝানো যায় না, কিন্তু আমি তো বুঝি, তাই না? তার জন্য সবটা তুমি বাল বোঝো। যদি তুমি সত্যিই বুঝতে, তাহলে আজকের আমাদেরকে এই ভিডিওটা রোস্ট করতে হতো না। হবে। তো আই এম সরি, আমি ক্ষমা চাইছি, আমার গার্জিয়ান পক্ষের কাছে আমি বলছি আমি ক্ষমা চাইছি। এরপরে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ বা আশা যেটা বলো এগুলো আমার আর নেই। এরপরে তোমার অধিকার চাওয়ার মুখ আছে, কোথায় বিয়ে হয়ে গিয়েছে, ওরা শ্বশুর বাড়িতে গিয়ে সংসার ধর্ম করবে, তা না বাদের বাড়িতে গিয়ে গাঁজ বাড়ি দেখাচ্ছে। দিদি তোমার জন্য এই পর্যন্ত ভিডিও দেখে নিয়েছো, দিদির এবার ভিডিওতে কিছু ফানি কমেন্ট দেখবো। Hey, y'all, come look at this. প্রথম কথা, তুই কোনো ক্রিয়েটার নস, যেটুকু আছে সেটুকু প্রীতির দৌলতে। তুমি তো এবার গায়ে বাঁধিয়ে ঝামেলার চেষ্টা করছো, ওদের একটু শান্তিতে থাকতে দাও। রিচ ডাউন হয়ে গেছে, অনেকদিন ভিডিও আপলোড করেনি, তাই এখন এমন টপিক দিচ্ছে জানে ভিউজ পড়ে। তোমার মতো কিছু ননদের জন্য ভাইদের বউদের কপাল পড়ে। বিয়ে দিয়েছে, নিজের সংসারটা করো, ভাইয়ের সংসারটা নষ্ট করতে আস কেন? নিজে ননদের মতো ননদ হওয়ার চেষ্টা করলে ভালো হতো। নাটকবাজি মহিলা একটা, শুধু পয়সা কামানোর ধান্দা। লজ্জা করে না? যার জন্য সোশ্যাল মিডিয়াতে আসলে তার নামে কথা বলছো, এরকম ননদ যেন কারণ না হয়। 5টা রাগ ভরাই মনে তোমার মেন্টাল ঝামেলা যে রন প্রীতির সম্পর্ক ভাঙার জন্য নাকি আমি দায়ী, বা ওদের সংসার ওদেরকে আমি সংসার করতে দেবো না, সেরকম যেই বদনামটা উঠেছে, যেটা আমি করিনি, সেই দায়ভারটা আমি নেব না। কেন? সত্যি কথা শুনতে খুব গায়ে লাগে, তাই না দিদি? এরকম হাত জোর করো না, কারণ এরপরে লোকের খিস্তি খাবে। এই শুয়োরের বাচ্চা, আমি আমার ভুলটা বুঝতে পারছি। কত বেশি দিলাম, তুমি কি চাচ্ছ? আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমার ভুলটা আমি বুঝতে পারছি। আর এর জন্য তোমার মা বাবা আজকে অপমান শুনতে হচ্ছে। তুমি এটা জানো তো? না না না, আমার দিদি খুব ভালো মানুষ, আমি বলবো। আমি তো বলিনি না, তুমি বলো। বুঝে আসছে, তোমার জন্য এইসব হচ্ছে। আমি বলছি না যারা শাশুড়ি আমার নজরে খেতে দেয় না, তোমার প্রশংসা এই শাশুড়ি শাশুড়ি করেছে। আমি কি বলছি? ছেলে তোমার অনেক হয়েছে, আর সহ্য হচ্ছে না, কারণ এরা সোশ্যাল মিডিয়াটাকে স্টার জলসা আর পরিবারটাকে নেগা সিরিয়াল বানিয়ে রেখেছে। কিছু করার নেই, এটাই। তো আমি মানে চাইছি না কেঁচো খুঁড়তে কেউটোটা বেরিয়ে আসুক। আর দিদি ভাই, তোমাকে একটা সস্তার জ্ঞান দিবি। এই যে লোকের জন্য তুমি গর্ত খুঁড়ছো না, এই গর্ততে তোমাকে কোনো না কোনো দিন করতেই হবে। বিকজ অফ দ্যাট কার্মা বলে একটা জিনিস আছে। বুঝো না এই ব্যাপারটা? তবে সিচুয়েশন সেরকম হলে আমার কিছু করার থাকবে না। আমি ওই একটা জিনিসই 1 ঘন্টা 45 মিনিটের একটা রেকর্ডিং, ওটা আমি র ফাইল সোশ্যাল মিডিয়াতে দিতে বাধ্য হব। এই তো ভুলটা তো তুমি করেই দিলে, কারণ তুমি ভালো মতন জানো এই ভিডিওটা আপলোড করলে রন কিছু রিপ্লাই দেবে, আর তারপরে তুমি পুরো রট ভিডিওটা আপলোড করে দেবে। আর তুমি যে বলেছিলে না যে তুমি ওদের সম্পর্ক ভাঙার পিছনে তুমি দায়ী নও, এই কথাটা বলে তুমি নিজেই প্রমাণ করে দিবে যে ওদের সম্পর্কের ফাটলের পিছনে দায়ী তুমি, আর ওদের সম্পর্কটা নষ্ট হওয়ার পিছনে তোমার এত বড় একটা হাত আছে। যেটা শুনলে আশা করি সবার ভুল ধারণা কেটে যাবে। তো এটুকুই আমার বলার ছিল। তোমার এই বাণী শোনার পরে আশা করি লোকের কাছে তোমার ধারণাটা ক্লিয়ার হয়ে গিয়েছে। জানি এটা করার পরে যেটা তোমরা মানে ভয় পাচ্ছিলে, যে ভয় পাচ্ছে যাই না মা, কিন্তু আমি তো ভয় পাই। ভয় পাওয়াটাই স্বাভাবিক, আবার কন্ট্রোভার্সি শুরু হবে, হেন হবে তেন হবে। আরো কন্ট্রোভার্সি তো শুরু হয়ে গিয়েছে, ওই জন্য তো আমি ইচ্ছে করে যাচ্ছি। কিন্তু আমার কোনো কন্ট্রোভার্সিতে আর কিছু যায় আসে না, কারণ আসবে কি করে? কারণ তুমি তো কান কাটা নির্লজ্জ মহিলা। আমি যেই সিচুয়েশনটা কাটিয়েছি সেটা শুধুমাত্র আমি জানি। আমার মানসিক অবস্থা, আমার জায়গায় তোমরা কেউ নিজেকে দাঁড় করিয়ে একবারও দেখোনি। কেন তুমি কোয়েল হরিদাস পাল যে মানে তোমার কৃতকর্মের ফল আমরা ভোগ করব? ঠিক বলেছো। তোমরা সবাই জানো যে আমি নির্দোষ, তবুও তোমরা তুমি যদি সত্যিই নির্দোষ হও না, তাহলে আমি ভিডিও বানানোই বন্ধ করে দেবো। জামা যদি কেঁচো খুঁড়তে কেউ টেবে নিয়ে যায়, তাহলে তো আমারই গরম হয়ে যাবে। তুই পন মারাগা। ওইদিকে সোশ্যাল মিডিয়াতে তার সমস্ত দায়ভারটা আমার উপরে চাপাতে চাইছে, সেই দায়ভারটা আমি নেব না, আমি দুঃখিত। ব্যাস এটুকুতেই হাবা ফুস হয়ে গেল। দিদি সবে তো এটা শুরু হলো, আগে আগে দেখো কি কি হয়। আর তোমাকে একটা কথা বলছি না, এই যে তুমি অজান্তে একটা ভুল করেছিলে না, জেনে বুঝে আর সেই ভুলটাকে রিপিট করো না।
যদি জেনে বুঝে ভুলটা রিপিট করো তাহলে তোমার তো গাইস মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো জানো? মোরাল অফ দ্য স্টোরি হলো যে দিদিভাই সস্তার একটুখানি ফুটানি মারার জন্য আর কিছু ভিউজের লোভে এগুলো করে বেড়াচ্ছে। আর দিদিভাই বরকে রন এক্সপোজ করে দিয়েছিল বলে, দিদিভাই বরের গার্লফ্রেন্ড দরজালা হয়ে গেছে বলে দিদি আবার এসে আলবাল শুরু করেছে। কিন্তু দিদিকে আমরা ওখানে থামিয়ে দেবো, ঠিক আছে? অনেক বকে আছে 32 মিনিটে মা ওয়েব সিরিজ বানাচ্ছে, আজকাল কন্ট্রোভার্সি নাকি মা ওয়েব সিরিজ, ওরাই বুঝতে পারছি না আমি কিছু। তো ভিডিওটা কোন পার্টটা ভালো হলো সেকেন্ড পার্ট চাও করে বলো, অবশ্যই বানাবো। ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে? পছন্দ হলে তবেই করো, নাহলে এই পার্টটুকু স্কিপ ফুলতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। बाय बाय टाटा गुड बाय गया। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। হরি বল প্রেমের পিছে ঘুরতে ঘুরতে বয়স 45, মায়া কই সুযোগ পেলে করবো আমায় পালিশ।